প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই এম স্কুলের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ক্যালকুলাসের ইনডিফিনাইট ইন্টিগ্রালের চতুর্থ এবং শেষ ক্লাস নিব। এর পরবর্তী ক্লাস হবে ডিফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, ইনডিফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো অঙ্ক সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানালে পরবর্তীতে সেই অঙ্ক বা সেই সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করোনি অথবা আজকে নতুন, তারা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। বন্ধুরা, তাহলে চলো এখন আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালের কিছু সমস্যা সমাধান করি। প্রশ্ন নম্বর 16, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স কে সমাকলন করো। সমাধান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমাদের প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি। প্রতিস্থাপন পদ্ধতি হলো, এখানে চলক আছে এক্স, এই এক্স চলককে কনভার্ট করে অন্য একটা চলকে, কোনো করে জেড চলকে রূপান্তরিত করতে হবে। তো ধরি জেড ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আমি এখানে হরের রাশিটিকে জেড ধরেছি। কেন হরের রাশিটিকে জেড ধরেছি সেটা ব্যাখ্যা একটু পরে আসছি। এখন আমি এই রাশিটির উভয় পাশে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ফলাফল হবে dz বাই dx ইকুয়াল 1 একটা কনস্ট্যান্ট টার্ম, 1 কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে কত, 0, প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ফলাফল ই টু দি পাওয়ার এক্স হয়। এখন আমি কি করব, dz এর মান বের। dz সমান কি লিখতে পারবো, তাহলে dz সমান হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এখন আসি জেড সমান 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ হরের রাশিটিকে কেন ধরলাম। দেখো বন্ধুরা, যদি ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ লবের রাশিটিকে জেড ধরতাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে কনভার্ট হয়ে জেড নামক চলকে আসতে আমাদের সমস্যা হতো, কারণ হরে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। কিন্তু অন্যদিকে যদি হরের রাশিটি অর্থাৎ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এ জেড ধরি, তাহলে সহজেই এক্স নামক চলক জেডে রূপান্তর করা সম্ভব হচ্ছে, কারণ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হলো ডিজেড। ইন্টিগ্রেশন চিহ্ন থেকে যাবে, লবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স সমান হলো ডিজেড, সে ডিজেড আমি বসাবো এখানে। হরে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, যেটাকে আমরা কি ধরেছি, জেড ধরেছি, তাহলে হরে আমরা জেড বসাবো। তাহলে মূল অঙ্কটি হলো ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড ইন্টু ডিজেড। এখন 1 বাই জেড কে ইন্টিগ্রেশন করলে কত হয় ফলাফল, লন অফ জেড। তাহলে ফলাফল হবে লন অফ জেড প্লাস ইন্টিগ্রেশন ধরব সি। মূল অঙ্কে আমার জেড ছিল না, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কত ধরেছিলাম, জেড ধরেছিলাম। এখানে জেড এর মানটি বসাই দেবো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে ফলাফল দাঁড়ালো লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন ধরব সি। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 17, ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স কে সমাকলন করো। সমাধান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এই অঙ্কটিকে সমাধান করার আগে অর্থাৎ সমাকলন করার আগে আমাদের পরিমিত আকারে তৈরি করতে হবে, অর্থাৎ সমাধান যোগ্য আকারে তৈরি করতে হবে। তার জন্য আমরা লব ও হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে ফলাফল হবে 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস
ই টু দি পাওয়ার এক্স, ডিএক্স থেকে যাবে। কি করলাম, লব এবং হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলাম। তাহলে পরবর্তী লাইন ইন্টিগ্রেশন অফ ওয়ানের সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে, বাই ঠিক একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করলে ফলাফল হবে ওয়ান ইন্টু ডিএক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করলে যে ফলাফল ওয়ান হয় সেটি আমি পাশে ব্যাখ্যা করে দেখাচ্ছি। যদিও আমরা সকলেই জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। বন্ধুরা, আমরা সকলেই সূচকের অঙ্ক করেছি। সূচকের নিয়ম অনুযায়ী গুণের সময় বেস একই এবং পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। ফলাফল তাহলে কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স যোগ করলে ফলাফল কত হবে, জিরো হবে। তাহলে ফলাফল হচ্ছে ই টু দি পাওয়ার জিরো। কোনো কিছু পাওয়ার যদি শূন্য বা জিরো হয় তাহলে ফলাফল কত হয়, ওয়ান। সেই ওয়ান এখানে বসিয়েছি। এখন বন্ধুরা এই অঙ্কটিকে আমরা সমাধান করতে পারবো। প্রমিত আকার তৈরি হয়েছে। এখন অঙ্কটিকে সমাধানের জন্য প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম অনুসারে আমরা ধরি জেড ইকুয়াল টু, এই অঙ্কটিকেও হরের রাশিটিকে আমরা জেড ধরবো, কারণ হরের রাশিটিকে ডেরিভেটিভ করলে লবের রাশিটি আমরা পাচ্ছি। তাহলে জেড সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কনস্ট্যান্ট টার্ম ওয়ানকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে শূন্য, শূন্য থেকে গেল। এখন যদি ডিজেড এর মান বের করতে চাই তাহলে ডিজেড সমান হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই রাশিটিকে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে ফলাফল হবে মাইনাস ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন মূল অঙ্কে যদি মান বসাই দিই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স সমান কত আছে, মাইনাস ডিজেড। লবের ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স সমান কত বসাবো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান বসাবো ডিজেড। হরে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, যে রাশিটি সমান ধরেছি কত, জেড। তাহলে জেড বসাইলাম। একটু আগেই দেখেছি ওয়ান বাই জেডকে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে লন অফ জেড। লন অফ জেড বসাইলাম প্লাস ইন্টিগ্রেশন ধরবো সি থাকলো। মূল অঙ্কে আমার জেড ছিল না, জেড সমান ধরেছিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, সেই মানটি বসাই দিলাম প্লাস ইন্টিগ্রেশন ধরবো সি থেকে গেল। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 18, ইন্টিগ্রেশন অফ tan x বাই log অফ cos x ইন্টু ডিএক্স কে সমাকলন করো। সমাধান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ tan x বাই log অফ cos x ইন্টু ডিএক্স। এই অঙ্কটিকে প্রতিস্থাপন পদ্ধতি সমাধানের জন্য ধরতে হবে, ধরি z সমান log অফ cos x, অর্থাৎ হরে যে রাশিটি আছে সেই রাশিটিকে z ধরলাম। এখন x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ফলাফল হবে dz বাই dx ইকুয়াল টু log অফ cos x আছে, log অফ x কে ডেরিভেটিভ করলে ফলাফল হয় 1 বাই x, এটা আমরা জানি। তাহলে log অফ cos x কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 বাই cos x।
কিন্তু এক্স এর পরিবর্তে cos x থাকায় তাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আমরা জানি cos x কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে মাইনাস সাইন এক্স। মাইনাস থাকায় মাইনাস সাইন এক্সটাকে ব্র্যাকেটে রাখলাম, বা dz ইকুয়াল টু লিখতে পারবো, এই মাইনাস থেকে যাবে সাইন এক্স বাই কজ এক্স সমান হবে ট্যান এক্স। এটা আমরা সকলে জানি, সাইন এক্স বাই কজ এক্স সমান ট্যান এক্স ইন্টু ডিএক্স। ওয়াই পাশে এখন মাইনাস দ্বারা গুণ করব, তাহলে মাইনাস ডিজেড ইকুয়াল টু হবে ট্যান এক্স ইন্টু ডিএক্স। এখন যদি মূল অঙ্কে মান বসিয়ে দিই, ইন্টিগ্রেশন চিহ্ন থেকে যাবে ট্যান এক্স ইন্টু ডিএক্স। লবের ট্যান এক্স ইন্টু ডিএক্স সমান আছে কত? মাইনাস ডিজেড। মাইনাস ডিজেড আমরা বসাবো। হরে আছে লগ অফ কজ এক্স। লগ অফ কজ এক্স সমান আমরা কত ধরেছি? জেড ধরেছি, তাহলে বসবে হলো 1/z। মাইনাসটা সামনে নিয়ে আসলাম, 1/zটাকে ইন্টিগ্রেশন করলে ফলাফল কত হয়? লন অফ জেড প্লাস ইন্টিগ্রেশন ধরব সি থেকে যাবে। মূল অঙ্কে আমার জেড ছিল না, জেড এর পরিবর্তে মান বসাবো। কত ধরেছিলাম? জেড সমান লগ অফ কজ এক্স। তাহলে ফলাফল হলো মাইনাস লন অফ লগ অফ কজ এক্স। এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা, ম্যাথমেটিক্সে লগ এবং লনের মধ্যে কোনো পার্থক্য নাই। যে পার্থক্যটি আছে সেটা ফিজিক্সে আছে, সেই বিষয়ে আমি আলোচনা করছি না। তাহলে ফলাফল বা সমাধান হলো মাইনাস লন অফ লগ অফ কজ এক্স প্লাস সি। প্রশ্ন নম্বর 19, ইন্টিগ্রেশন অফ কজ এক্স বাই রুট ওভার সাইন এক্স ইন্টু ডিএক্স কে সমাকলন করো। সমাধান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ cos x by root over sin x into dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটি ফাংশনকে z সমান ধরতে হবে। ধরি z ইকুয়াল টু sin x। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খেয়াল করতে হবে এই জেড ধরার সময় রুট ওভারের মধ্যে অংশটি যদি ডেরিভেটিভ করে রুট ওভার ছাড়া যে অংশটি আছে অর্থাৎ লবে যে অংশটি আছে সেই অংশটিকে পাওয়া যায়, তাহলে রুটের মধ্যের অংশটুকুকে আমরা জেড ধরব। আমি আবারও বলি, রুট ওভারের মধ্যের ফাংশনটিকে ডেরিভেটিভ করে যদি রুট ওভার ছাড়া অংশটি পাওয়া যায়, অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে রুট ওভারের মধ্যে সাইন এক্স আছে, আমরা জানি সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের সাইন এক্সকে অর্থাৎ রুটের মধ্যের অংশটুকুকে জেড ধরতে হবে। এটি আমাদের খেয়াল করতে হবে রুট ওভার থাকলে। ধরি জেড ইকুয়াল টু সাইন এক্স, তাহলে উভয় পাশে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফলাফল হবে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু, আমরা সকলে জানি সাইন এক্সকে ডেরিভেটিভ করলে হবে কত? কজ এক্স। এখন আমরা dz এর মান বের করব। dz ইকুয়াল টু cos x ইন্টু dx। মূল অঙ্কে এখন মান বসাবো, সমান ইন্টিগ্রেশন চিহ্ন থেকে যাবে লবের অংশ যেটা আছে cos x ইন্টু dx। এই cos x ইন্টু dx সমান আমরা মান বের করেছি dz, তাহলে dz বসাবো cos x ইন্টু dx এর পরিবর্তে। আমাদের রুট ওভার ফাংশনটি ছিল হরে, রুটের মধ্যে অংশ ছিল সাইন এক্স। সাইন এক্স সমান ধরেছি কত? আমরা জেড ধরেছি। সাইন এক্স সমান কত ধরেছি? জেড। তাহলে হবে রুট ওভার 1/রুট ওভার জেড। এখন এই রুট ওভারের মান আমরা কত জানি? 1/2 জানি। জেড এর পাওয়ার তাহলে হলো 1/2। এই জেড এর পাওয়ার 1/2 কে আমরা লবে অর্থাৎ হর থেকে লবে নিয়ে যাব, তাহলে কত হবে? জেড টু দি পাওয়ার -1/2।
ইন্টু ডিজেড থেকে যাবে। এখন আমরা এই অঙ্কটিকে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী সমাধান করতে পারবো। ইন্টিগ্রেশনের সূত্রটি আমরা একটু দেখে আসি। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক সি। তাহলে এখানে এক্স অর্থাৎ চলক বলতে আছে জেড, এন এন বলতে কত আছে -1/2। তাহলে সূত্র অনুযায়ী আমরা মান বসাই, কত হবে তাহলে জেড টু দি পাওয়ার -1/2 প্লাস 1 বাই -1/2 প্লাস 1। এখন কি করব, জেড টু দি পাওয়ার এই অংশটুকুকে আমরা লসাগু যদি করি, লসাগু করলে কত হবে, লসাগু হবে 2, তাহলে -1 প্লাস 2। হরের রাশিটুকু একই অংশ আছে, তাহলে একই ফলাফল হবে -1 প্লাস 2 বাই 2। পরবর্তী লাইনে আমার জেড থেকে যাবে, জেড টু দি পাওয়ার -1 প্লাস 2/2, তাহলে কত হবে জেড টু দি পাওয়ার প্লাস 1/2 বাই 1/2। এই নিচের 1/2কে আমি উপরে গুণ করে দিলাম, তাহলে কত হবে 2 হবে, 2 ইন্টু জেড টু দি পাওয়ার 1/2। মূল অঙ্কে আমার জেড ছিল না, তাই জেডের পরিবর্তে মান বসাই দেবো। জেড সমান ধরেছিলাম সাইন এক্সকে, তাহলে হবে কত 2 সাইন এক্স, এই 1/2 এর পরিবর্তে √ওভার লিখে দিলাম, প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক সি। এই ইন্টিগ্রেশন ধ্রুবক প্রথম থেকে থাকবে এটি সমাধান। প্রশ্ন নম্বর 20, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব বাই √1 - 2x টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স কে সমাকলন করো। সমাধান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব বাই √1 - 2x টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগের অঙ্কটি বলেছিলাম, রুটের মধ্যে যে অংশটি থাকবে সেই অংশটিকে যদি ডেরিভেটিভ করি এবং রুট ছাড়া যে অংশটি থাকবে সেই অংশের ফলাফলের সাথে মিলে যায়, তাহলে রুটের মধ্যে অংশটুকুকে আমরা জেড ধরবো। তো ধরি জেড ইকুয়াল টু, রুটের মধ্যে কত আছে, √ওভার মধ্যে আছে 1 - 2x টু দি পাওয়ার 4। এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 1 কনস্ট্যান্ট টার্ম, 1কে ডেরিভেটিভ করলে 0 হবে, মাইনাস 2 সহগ থেকে যাবে, এক্স টু দি পাওয়ার 4কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে কত 4x টু দি পাওয়ার 3। এটা আমরা ডেরিভেটিভে শিখেছি। তাহলে ডিজেড সমান কত হবে -8, এই -2 আর 4 গুণ করলে -8 x টু দি পাওয়ার 3 ইন্টু ডিএক্স। ওয়াই পাশে -1 দ্বারা গুণ করলে -dz ইকুয়াল টু 8টাকে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে ফলাফল হবে -dz/8 ইকুয়াল টু এক্স কিউব ইন্টু ডিএক্স। এখন আমরা মূল অঙ্কে মান বসাবো। ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু ডিএক্স, লবে আসে এক্স কিউব ইন্টু ডিএক্স, এক্স কিউব ইন্টু ডিএক্স সমান কত মান বের করেছি আমরা -dz/8, -dz/8 আমি এখানে মান বসাইলাম, কিন্তু
আমার হরে আছে 1/√, রুটের মধ্যে অংশটুকুকে আমরা জেড ধরেছি, তাহলে ফলাফল হবে 1/√, জেড মাইনাস 1/8, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তাহলে জেড টু দি পাওয়ার -1/2 ইন্টু ডিজেড। এখন যদি আমরা ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করি বন্ধুরা, ঠিক এর আগের অঙ্কটিকে আমরা এই রাশিটি ছিল, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার -1/2, এই রাশিটিকে ইন্টিগ্রেশন করলে ফলাফল হয়েছিল কত, 2 ইন্টু √জেড। সেই রাশিটি সরাসরি বসালাম, আমি নতুন করে আর দেখাইলাম না। তাহলে ফলাফল হবে -1/4, এইটা 2 কেটে যাবে, থাকবে 1/4, জেড এর মান যদি বসিয়ে দিই √1 - 2 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস c, এটি সমাধান।